দেরি করে কেক খাবি তোরা? ও তো ঘুমাচ্ছে। বল ঠিক খাবো, উঠে পড়। কি হয়েছে, একটা দিন একটু রেস্ট তো করে। বলে মৌকে দেখি কেন? মৌকে দেখনি নাকি? মৌরে দেখি মৌ জন্ম আর আছে বোতল? আর আছে না, ফ্রিজে রাখবো মাংস দিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি মোটামুটি ভালোই আছি। চলো আজকে তোমাদের সাথে একটা বার্থডে ব্লগ শেয়ার করি। কার জন্মদিন, কোথায় গিয়ে হলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করি। জন্মদিনটা হলো দিদির মেয়ের। ইনভিটেশন পেয়েছে আরও 15 দিন আগে। তাই বিশ্বকর্মা পুজোর দিন রাত্রিবেলায় গিয়ে ভাগ্নির জন্য একটা ছোট্ট গিফট কিনে এনে রেখেছিলাম। যেহেতু সকাল সকাল যেতে হবে তাই দেরি না করে দিদি চলে আসলো সকাল 10টার মধ্যে। আমি আর দিদি টোটো নিয়ে বেরিয়ে পড়লাম। রান্নাঘর বন্ধ, বন্ধ বন্ধ বন্ধ, রান্নাঘর বন্ধ বন্ধ। তোমার ওই যে বলতো বিড়াল দেখে বিড়ালের মধ্যে মধ্যে যাচ্ছে। এই যে ভিডিও করছি না, ওই যে প্রথমেই দেখ কি ভিডিও, বাসন মাজছে। প্রথমেই তো তোমাকে ভিডিও করছে, দেখেছো? বিড়াল ভালোবাসে। আমাদের বাড়ি থেকে দিদি বাড়ি টোটো করে আসতে সময় লাগে 25 মিনিট। আসার সঙ্গে সঙ্গে নিচের ঘরে ঢুকে আমরা একটু বসলাম, আর ওইদিকে দিদি ইজি চেয়ারে বসে একটু আরাম করে নিল। সেই ফাঁকে আমি চলে আসলাম গোপলুর সঙ্গে দেখা করতে। গোপলুর সাথে একটু গল্প করে চলে গেলাম দিদির ঘরে। আমরা আসার আগেই মামি চলে এসেছিল। মামা কিন্তু পরে আসবে। जब से दिल को मेरे तू लगा है। দিদির ঘরে ঢুকে একটু এসির হাওয়া খেয়ে নিলাম। তারপর ড্রেসটা চেঞ্জ করার সঙ্গে সঙ্গে দিদি খাবার নিয়ে হাজির। লুচি, পনির দিয়ে ছোলার ডাল আর মিষ্টি দিয়ে ব্রেকফাস্টটা কোনো মতে কমপ্লিট করলাম। আমরা আসার আগে দিদি এগুলো একা হাতেই সব বানিয়ে রেখেছিল। তারপর দেখলাম দিদির মুগ ডালটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর দিদির যে যা আছে সেই যা দিদিকে সব কেটে গুছিয়ে দিচ্ছিল। এবার রান্নাঘরে এন্ট্রি নিল আমার দিদি। আসলে দিদি বাড়ি থেকে আমাকে বলেই এনেছিল যে আমরা দু বোন ওকে একটু সাহায্য করবো রান্নায়, যাতে ওর একটু হেল্প হয়। তাই প্রথমে দিদি ইলিশ মাছটা ফ্রিজ থেকে বের করে নুন মাখিয়ে রাখছিল। তারপর 5 রকমের সবজি ভাজা বসিয়ে দিল। আমি একটু ফাঁকি মারতে চেয়েছিলাম, তাই চুপ করে দিদির ঘরে গিয়ে ভাগ্নির সঙ্গে মজা করছিলাম। কিন্তু বুঝতেই পারিনি সেই সুখ আমার বেশিক্ষণের জন্য ছিল না। কি বলবো গাইস, দিদি আমাকে টানতে টানতে ওপর থেকে নামিয়ে রান্নার কাজে ঢুকিয়ে দিল। ওর কথা অনুযায়ী সব রান্না হয়েই গেছে, এখন শুধু ইলিশ মাছ আর মাংসটা বাকি। তাই আমাকে বললো মাংসটা যেন আমি করি আর ও করবে সর্ষে ইলিশ। আর এইদিকে আমাদের বার্থডে গার্ল নিংটু হয়ে স্নান করছে। আমি মাংসের আলুটা ভেজে তুলে রেখেছিলাম। তারপরে পেঁয়াজটা ভাজা বসিয়ে দিলাম। আদা রসুন পেস্ট করা কিন্তু আগেই হয়ে গেছিল। আর ওইদিকে শ্যামলের দিদি ভাতটাও করে ফেলেছে। দেখেছো আমরা সবাই কত কাজের। আর মাংস আর আলু দিয়ে প্রায় 3 কেজি মতো রান্না আমি করেছি। এখানে দিদির আর আমার প্রায় হাড্ডাহাড্ডি লড়াই চলছিল যে কার রান্না আগে হবে। দেখো ইলিশ মাছ করতে কি আর সময় লাগে বলো? তোমরাই বলো। সময় তো লাগে মাংস কষাতে। এই রান্নার চক্করে আমি নেমে গিয়ে একসের এত কিছুর মধ্যে লাভবান কে হয়েছে জানো? আমার মামার মেয়ে দিদি। ও আনন্দে তো লাফাচ্ছে, কারণ ওর খাটনির কাজ তো আমরাই করে দিলাম। রান্না করার পর আমি আবার একটু স্নান করে নিলাম, কারণ রান্নার সময় গায়ে মশলাপাতি ছিটেছে তাই। তারপরে ফ্রেশ হয়ে চলে আসলাম রুমে। স্যালাড কাটতে হবে। রান্নাগুলো কেমন দেখতে হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। জানি তোমরা খেতে পারছো না, কিন্তু কালারটা দেখে তোমরা অবশ্যই বলো যে কিরকম হয়েছে রান্নাটা। তোল এইমাত্র যিনি আশীর্বাদ করলো সেটাই হলো আমার সেজো মামা। তারপর দিদিও আশীর্বাদ করে নিল। আর ডেকোরেশনটা কেমন হয়েছে জানিও, সেটার ক্রেডিট কিন্তু পুরোটাই আমার দিদি। ও যদি ভিডিওটা দেখে জানতে পারে আমি ওর প্রশংসা করিনি, তবে আমার কপালে বহুত দুঃখ আছে।
যার জন্য আজকে এত আয়োজন সে কিন্তু কিছুই খায়নি। তারপর খেতে বসে পড়লাম আমরা। আর এখানে আমার জিজু যেই খাবারগুলোই খেতে পাচ্ছিল না সবগুলোই তুলে দিচ্ছিল আমার পাতে। পুরো কিন্তু বেশি কাউকে ইনভিটেশন দেয়নি, আমরাই শুধু বাড়ির লোকরাই গিয়েছিলাম। মেন পার্টি হবে রাত্রিবেলা, দুপুরে আমরা ঘরোয়া লোকেরাই সব টুকটাক খাচ্ছিলাম। আর ওটা ছিল আমার ভাগ্নি, আর ভাগ্নির পাশে যে মেয়েটা ছিল সেটা হচ্ছে ওই শ্যামলী দিদির মেয়ে, মানে আমার ভাগ্নি বড় দিদি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই একটু রেস্ট করছিলাম। রেস্ট মানে ওই আর কি একটু আড্ডা। ঘুম তো আর হবে না, কোনো জায়গায় বেড়াতে গেলে ঘুম তো আর সেরকমভাবে হয় না। আর এইদিকে আমার বড় ভাগ্নি টেনশন করছে কখন বনুর বিকেলবেলা ডেকোরেশন করবে। আর এই দুটো মেয়ে দেখতে পাচ্ছ, এরা হচ্ছে বার্থডে গার্লের জন্য গিফট নিয়ে এসেছে, কিন্তু এদিকে বার্থডে গার্লই তো ঘুমাচ্ছে। কেক কাটার সময় আমরা কেউই থাকতে পারি না, আমরা তার আগেই চলে এসেছিলাম, আমাদের একটু দরকার ছিল। তো ডেকোরেশনের কিছুটা ভিডিও আমি দেখাতে পাচ্ছি, বাকি কেক কাটার ব্লগটা আমি শর্টসে আপলোড করে দেবো, তোমরা চাইলে তখন দেখে নিতে পারো। জিজু আসার সময় একটা টোটো বুক করে রেখেছিল, তাই আমরা দেরি না করে টোটো করে বেরিয়ে পড়লাম। আর আসার সময় রাস্তায় বিশ্বকর্মা পুজোর ভাসান দেখতে দেখতে চলে আসলাম। চলো ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণ সময় ভালো থেকো, টাটা।